মহালয়ার পরের দিন নবরাত্রির শুরু। আজ হলো নবরাত্রির প্রথম দিন। আর আজ যেহেতু আমি উপোস করেছি সেই জন্য সকাল সকাল স্নান টান করে শাড়ি পরেছি। আর এই দেখো হাতের অবস্থা কি, কেন জানো? এই যে পায়ে পরেছি আলতা, আর যখনই আমি আলতা পরি আমার হাতের অবস্থা ঠিক এই রকমই হয়ে যায়। তারপর সোজা চলে এলাম ঠাকুর ঘরে। মা দুর্গাকে সুন্দর করে সাজাতে হবে তো, আর আমার কাছে রয়েছে মা দুর্গার এই ছোট্ট ফটোটা। আর এই ফটোটাকেই সুন্দর করে মালা পরিয়ে সাজিয়েছি। তারপর ফুল বেলপাতা সব কিছু দিয়ে মায়ের আরাধনা করলাম। আমি আমার মতন করে মাকে সাজালাম। আর মায়ের জন্য এই ওড়নাটা নিয়েছি। কি কিউট না বলো, ছোট্ট সাইজের, যেহেতু ফটোটা আমার ছোট সেই জন্য ছোট মতোই নিতে হয়েছে। দুর্গাপুজোর প্রথমা দিন মানে মহালয়ার পরের দিন থেকে শুরু হয়ে যায় প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, ঠিক এইভাবে নবমী অবধি। এটাই হলো নবরাত্রি। আর তোমাদের অনেকের মনেই হয়তো এই প্রশ্নটা জাগছে যে দিদি ভাই তুমি তো বাঙালি, তবে তুমি কেন নবরাত্রির উপোস করছো? হ্যাঁ, আমি বাঙালি বাড়ির মেয়ে, তবে বিহারি বাড়ির কিন্তু বউ। তবে আমার এই বাড়িতে নবমীর প্রথম উপোস মানে প্রথম দিনের উপোস আর শেষের দিন মানে অষ্টমীর দিনের উপোস এরকমভাবেই করে আসে, আর আমিও ঠিক সেইভাবেই করি। তারপর পুজো টুজো সেরে সোজা চলে গেলাম রান্নাঘরে, কারণ বাড়ির আদার্স তো সবাই খাবে, সবার রান্নাবান্নার জোগাড় করে। আর এই যে আজকে পুজো দিতে অনেকটাই দেরি, সেই জন্য তোমাদের দাদাভাইকে টিফিনটা দোকানেই পাঠিয়ে দিলাম, আর বাবার জন্য গ্রিন টি। তারপর বিকেলবেলা একটু বাজারে যাওয়ার জন্য তৈরি হলাম। এদিক থেকে আমি আর বোন বেরোবো, আর ওদিক থেকে আন্টি জয়েন করবে আমাদের সঙ্গে। আর যেহেতু কাল সোমবার ছিল, আমাদের নিউ মার্কেটের এখানে সোমবার করে হাট বসে, এমনিতেই এখন পুজোর বাজার, আর সেই জন্য রাস্তায় প্রচণ্ডই ভিড় থাকে। আর এই হাটের জন্য রাস্তার ধারেই প্রচুর দোকান বসেছে, আর এখানে নারকেলের দোকান বসেছে পরপর, যেহেতু দুর্গাপুজো পেরোতেই লক্ষ্মী পুজো, আর প্রচুর নারকেলের দোকান বসেছে। আর বসেছে তো বসেছে, দামও কিন্তু বেশ ভালোই। তার থেকে হচ্ছে নারকেলগুলোর সাইজ খুব ছোট ছোট, ভেবেছিলাম বেশ খানিক নেব, তবে অল্প করেই নিয়েছি। তারপর সামনেই গিয়ে একটা ফলের দোকান ছিল, ওখান থেকে কিছু ফল নিয়ে নিলাম। তারপর চলে গেলাম সোজা এই মুদিখানার দোকানে। আর এই দোকানটা কিন্তু গার্লস স্কুলের গলিতে মুখোশোদির দোকানের পাশে। আর এখান থেকে শুধু সাবুর প্যাকেটই নেওয়ার ছিলাম, এক প্যাকেট বড় দানার সাবু নিয়ে সোজা চলে আসলাম বাড়ি। বাড়িতে এসে যেটা প্রথম কাজ সেটা হলো চা বসানো। চা বসিয়ে আর বাড়ি ঢোকার সময় বাড়ির উল্টো দিকেই যে বাবাজি মিষ্টির দোকান আছে, ওখান থেকে সিঙ্গারা নিয়ে এসেছিলাম। আর এই সিঙ্গারা দিয়ে মুড়ি মেখে আজকে চায়ের সঙ্গে দোকানে পাঠাবো। প্রতিদিন সন্ধ্যাবেলা করে চা, তার সঙ্গে কিছু না কিছু টিফিন বাড়ি থেকেই প্রতিদিন যায়, তো আজকে সিঙ্গারা মুড়ি। আর এদিকে বাবার জন্য বানিয়ে দিয়েছিলাম ছোলার সঙ্গে টমেটো, শসা, লেবু, লঙ্কা এইসব দিয়ে একটা ছোলার চাট মশলার মতন। তারপর নিজে ফ্রেশ হয়ে সোজা চলে আসলাম ঠাকুর ঘরে। একে তো উপোস করেছি, সন্ধ্যাবেলা মাকে ভোগ লাগাতে হবে, তার সঙ্গে আমার গোপুসোনাও রয়েছে। আর আজকে ভোগে যেটা ঠাকুরকে আমি নিবেদন করেছি সেটা হলো সাবু, কলা, চিনি, নারকেল কুড়োনো আর সন্দেশ, আর তার সঙ্গে ছিল একটা ভাগীরথীর ছোট্ট মতো দই। তারপর মা দুর্গার আরতি করলাম, দুর্গা চালিসা পাঠ করে আমার আজকের মতন পুজো সম্পূর্ণ হলো। মায়ের আগমনে সকল নেগেটিভিটি কেটে পজিটিভিটি আসুক, মা দুর্গা সকলের মঙ্গল করুক। পুজো দিয়ে চলে আসলাম সাবু মাখতে। ঠাকুরকে যে ভোগে সাবুটা দিয়েছিলাম সেটা এখন খুব ভালো করে মাখলাম, আরও বেশি করে নারকেল কোড়ালাম, আরও এক্সট্রা করে সাবুও ভিজিয়েছিলাম, সেটাকেও অ্যাড করেছি সবাইকে প্রসাদ দিব জন্য। আর আমার এই সাবু মাখাটা, বিশেষ করে নারকেল কুড়োনো সব রকম জিনিস দিয়ে মাখাটা এত ভালো লাগে, সারাদিন পর এখন বসলাম খেতে। সারাদিন তো মোটামুটি চা খেয়েই পার করে দিয়েছি। সবাই খুব ভালো থেকো, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে।